শেখ হাসিনা ফিরবে, আপা আসবে, এ কথা বাংলাদেশের মানুষের কাছে এখন হাস্যরস্য কৌতুকে পরিণত হয়েছে। এ কথা বলে বলে আমরা হাসি। আপনি কি হাসাহাসি করেন? নিশ্চয়ই করেন। সবাই করে। চায়ের দোকানে, টেম্পোওয়ালা, রিক্সাওয়ালা, আড্ডায়, বিকালে, সকালে সবাই এই বিষয় নিয়ে হাসাহাসি করে। তবে আমাদেরকে এটা ভাবতে হবে, আমরা যতই এটা নিয়ে হাসাহাসি করি না কেন, আওয়ামী লীগ কিন্তু চুপ করে শুয়ে থাকে, বসে থাকার দল না। আপাদমস্তক একটি সন্ত্রাসী, লুটপাটকারী, ভারতীয় ইন্ধন পাওয়ার শক্তি হলো আওয়ামী লীগ। সুতরাং আমি, আপনি বা আপনারা, আমরা যতটা হাসাহাসি করি না কেন, তারা কিন্তু চুপ করে থাকবে না। তারা এই সন্ত্রাসী নেত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করবেই। এখন সেটা কিভাবে? আমি উল্টা আজকে নাম্বারগুলা লিখেছি, আপনারা এই যে খেয়াল করলে দেখতে পারেন। 4 নম্বরে ওয়াকার কি করছে, 3 নম্বরে সীমান্তে ভারতের ঘাঁটি, 2 নম্বরে 13ই নভেম্বর হাসিনার প্রস্তুতি, সহিংসতার প্রস্তুতি। বলছে না 13ই নভেম্বর তারা কিছু একটা করবে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। 1 নাম্বার হাসিনা ঢোকার প্ল্যান কি? 0 একটা নাম্বার দিছি আমি, ওয়াকারের বিমান ক্রয়। কেন উল্টা করলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণটা দিলাম শেষে, 1 নাম্বার, অর্থাৎ নিচ থেকে শুরু করলাম। হ্যাঁ, হাসিনা ঢোকার প্ল্যান কি, এটা নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু এটাই হলো বাস্তবতা। আওয়ামী লীগের সব প্রস্তুতি এখন এটা নিয়েই, এবং ভারতের। 13ই নভেম্বর তারা এই জন্য একটা সহিংসতা করবে, হাসিনার ঢোকার একটা রুট বা প্রেক্ষাপট তৈরি করার জন্য। সীমান্তে কিন্তু ভারতের ঘাঁটি হয়েছে, দিনাজপুর এবং আসাম মণিপুর সীমান্তে, ত্রিপুরা। ওয়াকার কি করছে এখন? ওয়াকার চুপ করে থাকার বিষয় না, লোক না। আওয়ামী লীগও চুপ করে থাকার লোক না। ওয়াকার আবার বিমান কিনছে এদিক দিয়ে, 45 বছরের বিমান। কাকে দিয়ে কেনাচ্ছে, কত টাকায় কেনাচ্ছে, আমরা একটা একটা করে আলাপ করি। ওয়াকার এখন যে কাজ করছে, আমরা আপাতত দেখছি ওয়াকার চুপসে আছে, তাকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। শেষরা মানুষকে কত আলোচনা করা যায়, তাকে বারবার বলা হয়েছে এই জাতি তোমাকে বিশ্বাস করে না, এই জাতি বা আমার টাকায় যেন, আমার ট্যাক্সের টাকায় যেন তার বেতন না হয়, তার স্ত্রী পুত্র কন্যারা খাচ্ছে আমার টাকায়। এখন কথা হচ্ছে সেই ওয়াকার চুপসে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। তারা একটি বিতর্কিত নির্বাচন করতে চায়, যেন মানুষ বলতে বাধ্য হয়, বিদেশিরা বলে 24 সালে, 18 সালে, 14 সালে নির্বাচন এটার চাইতে ভালো ছিল। ওয়াকার এমন একটি হসপস পাকাতে চায়। সে ভদ্রলোক না, ভালো লোক না, দেশপ্রেমিক না, তা এতদিনে প্রমাণ হয়েছে। তাকে আর কোনোদিনও কোশ্চেনকালেও আমরা বিশ্বাস করি না। সে আমাদের কামলা, কর্মচারী। এরপরে দেখেন, সীমান্তে ভারতের ঘাঁটি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ডক্টর ইউনূস যখন আলোচনা করছে, তখন ওয়াকার আইএসপিআর দিয়ে একটি বক্তব্য দেওয়াইছিল, মানুষকে শোনাইছিল। সার্বভৌমত্ব, বন্দর, সেন্ট মার্টিন ইস্যুতে কোনো ছাড় দিবে না ওয়াকার। অথচ গত কতদিন হয়ে গিয়েছে, দিনাজপুর সীমান্তে, হিলি সীমান্তে ভারতের সেনাবাহিনী ঘাঁটি করেছে প্রায় 60 ফিট অতিক্রম করে। সেটা নিয়ে ওয়াকারের কোনো বক্তব্য ছিল না। তার যদি একটা বক্তব্য থাকতো, মানুষ একটু আশ্বস্ত হয়তো হতো, কিন্তু যদিও আমরা তাকে বিশ্বাস করি না। এসব বেয়াদব সেয়াদবের বাচ্চা কাচ্চাদেরকে আমরা বিশ্বাস করি না, বেঈমান, এরা হারাম খায়। ওয়াকার নিশ্চিতভাবে হারাম খাচ্ছে, আমাদের দেশের টাকা মেরে ঘেয়ে। তাছাড়া তার যে বেতন, এটাই তো আমরা দিতে রাজি না তাকে, তার চাকরিটাই তো এখন হারাম, আমরা তো তাকে বিশ্বাস করি না। সীমান্তে ভারত ঘাঁটি করছে, এই ঘাঁটি হতে পারে শেখ হাসিনা ফেরার একটি স্টেশন। এখানে এসে হাসিনা 2-4 দিন স্টে করবে, দেশে গোলযোগ পাকাবে, তারপর এই সীমান্ত থেকেই ঢুকে যাবে। এটা কি অস্বাভাবিক কিছু, অসম্ভব কিছু? এখন ওয়াকার কি, যদি ধরেন এই সীমান্তে হাসিনা এসে 5 দিন অবস্থান করে, 10 দিন অবস্থান করে, বাংলাদেশ থেকে ওয়াকার কি বাধা দিবে? ওয়াকার জানলেও কি আমাদেরকে বলবে? বলবে না। তাহলে আপনি ওয়াকারকে বিশ্বাস করবেন কিভাবে? আমরা যদি এটা শুনতাম ওয়াকারের মুখে, ভারত সীমান্ত ঘাঁটি করেছে, তাদেরকে ঠেকানোর পূর্ণ শক্তি সেনাবাহিনী নাই, জনগণ আমাদের সাথে যোগ দাও, তাহলে দেখতে যে মানুষ কি করে, ঠিক না? কিন্তু হারামখোরের ছাও, হারামখোর কেন বলছি,
সে এই দেশের টাকা খাইতেছে হারাম, এটা হালাল করে নিচ্ছে না। যাই হোক, সীমান্তে ঘাঁটি দিছে। এই ঘাঁটিকে কেন্দ্র করে, ঘাঁটি কেন্দ্র হইল হাসিনার একটি প্রথম প্রস্তুতি। ধরেন এখন হাসিনা এখানে ঘাঁটিতে আছে, ওয়াকার জানে, আমাদেরকে জানায় নাই, আপনি কি করবেন? কি করবো আমরা? তাহলে ওয়াকারকে বিশ্বাস করা যায় না। তো এটা একটা প্রাথমিক প্রস্তুতি। 13ই নভেম্বর হাসিনার প্রস্তুতি। 13ই নভেম্বর একটি সহিংস ঘটনা ঘটাবে, কথা বলছেন, সহিংস ঘটনা ঘটাই দিবে। সীমান্তে ভারতের ঘাঁটি, হাসিনা প্রবেশের প্রস্তুতি। তাহলে এটাই হলো হাসিনা ঢোকার একটা প্ল্যান। ধরেন আপনাকে বললাম যে হাসিনা ওয়াকার এটা জানে, সীমান্তের যে ভারত ঘাঁটি করেছে সেখানে হাসিনা আছে, সেখানে থেকেই বাংলাদেশের ভেতরে সহিংস ঘটনা ঘটাবার চেষ্টা করছে। সহিংস ঘটনা যদি আশানুরূপ হয়, গোলযোগ ব্যাপকভাবে বাঁধিয়ে দিতে পারে, দলে দলে, মানুষে মানুষে, পুলিশে, সেনাবাহিনীর ভিতরে, অপরাধীদের মধ্যে, তাহলে কি হবে? একটি গোলযোগ হবে, হাসিনা ঢোকার এটাই মূলত প্ল্যান। এখন ওয়াকার নিজেকে ব্যস্ত রাখছে কি করে? এই যে দেখেন, নিজেকে ব্যস্ত রাখছে সে সেনাবাহিনী 1980 সালের পুরনো বিমান কেনার আয়োজন করছে। কোন দেশ থেকে? ভারত থেকে। পুরানা 80 সালের পুরানা বিমান কিনতেছে। কোন এসব ছেঁচড়ামি বান্দরামি, এদেরকে এখনো থামানো যায় নাই। এই কারণে ওয়াকারকে আমরা বিশ্বাস করি না। 4টি কেনা হচ্ছে 1200 কোটি টাকায়, বুঝতে পারছেন? কমিশন যাবে তারেক সিদ্দিকীকে চিনছেন? এই যে হাসিনার আত্মীয়, এখনো ওয়াকার এই কাজটি করছে। এই যে দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই শালা তারেক সিদ্দিকীর কোম্পানির মাধ্যমে ওয়াকার হেলিকপ্টার কিনছে। হেলিকপ্টার কেনার কাজে যুক্তরাষ্ট্র গেছেন 4 সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্র কোনো কোম্পানি থেকে কেনার জন্য না, যুক্তরাষ্ট্রের 4 সেনা কর্মকর্তা যাবে, ভারত থেকে লোক আসবে, তাদের সাথে মিটিং করবে, তাদের কাছ থেকে বুদ্ধি নিবে। পুরনো মডেলের হেলিকপ্টার কেনা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। বিশেষজ্ঞরা তো প্রশ্ন করতেই পারে, তাও ভারতপন্থী বিশেষজ্ঞরা তো এই প্রশ্ন করবে না, বাংলাদেশের সাংবাদিকরা এই প্রশ্ন করার মুরুদ নেই। তারেক সিদ্দিকীকে ব্যবসায়িক পার্টনার এহতেশাম হুদা কর্নেল নাজমুলের ছেলে। এই তারেক সিদ্দিকীর আবার কর্নেল নাজমুল হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 নভেম্বর বিপ্লব হয়েছে না, এর আগে জিয়াউর রহমানকে বন্দি করছে না খালেদ মোশাররফের আওয়ামী লীগ পন্থী অফিসাররা, সেই নাজমুলের ছেলে হইল এই এহতেশাম হুদা। এর বাপ জিয়াউর রহমানকে আটক করছিল। খালেদ মোশাররফের কুর সহযোগী নাজমুল হুদা গৃহবন্দী করেছিলেন জিয়াউর রহমানকে। ওই যে আমি যেটা বলছিলাম, এটা আমি পড়ে বলিনি, কিন্তু দরপত্রের প্রক্রিয়া স্বচ্ছ নয়। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী 45 বছর আগের পুরনো মডেলের 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। অ্যাটাক হেলিকপ্টার কিনবে, প্রতিটি এভারেজ দাম 25 মিলিয়ন মার্কিন ডলার, মানে $2,50,00,000, প্রায় 1200 কোটি টাকার বেশি, বুঝতে পারছেন? বলা যাচ্ছে 1 কোটি মানে 100 কোটি, 120 কোটি, সরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর কোম্পানিকে বিষয়টি নিয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনীর সমরাস্ত্র ক্রয় বিভাগের প্রধানকে ওয়াকারুজ্জামান। এই হলো দেশের অবস্থা, বুঝতে পারছেন? তাহলে কিভাবে আপনি স্টেবল হবেন, এই সেনাবাহিনীকে বিশ্বাস করবেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।